ওকে দুটো মুরগির ছানা দিল খালা, সেটাও বলছে খালায় আমাকে দুটো মুরগির ছানা দিল গো বউ, যা বুঝে গরগা। খালা লোকরা মনে মনে করছে আল্লাহ মুরগির ছানা কি করে কান্নায় ঢুকলো, কোথায় ওকে টক দিয়ে মাছ খাওয়ায় না, বলছে খালায় আমাকে টক দিয়ে মাছ খাওয়াইল গো। খালা টক দিয়ে মাছটাও বলছে কে দেখি, কখন ওকে ফেরেশতারাও খুঁজে পাবেন। এটা বলবো না অন্যায় কান্নাটাকে, শরীয়ত বিরোধী কান্নাটাকে বলবো না। এই বলে বলে কান্নার কারণে অনেক মায়েরা এই মৌলবি কথা জানার পরও অজ্ঞ হয়ে থাকে, সমাজকে পরিবর্তন করতে চায় না, যেহেতু এদের পেটেতে এদের খাবারে ভাঁটা পড়বে বলে। অনেক মায়েরা এমন এমন ভাষা ইউজ করে যেগুলো শরীয়ত বিরোধী কুফরি ভাষা হয়ে যায়। কান্নার সময় কানতে কানতে বলে দিলে এমন ভাষা, বাচ্চা ছেলে আব্বা মারা গেছে, আল্লাহ গো কি দোষ করে হলো আল্লাহ, তুই এই ছোট ছেলের বাপকে তুলে নিলিস, আল্লাহকে দোষী। কত বড় খারাপ ভাষা, কুফরি ভাষা। আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে। আমাদের নিজের লোক, কাছের মানুষ বর্ধমান থেকে আসছে, নানা নানি লাতি বসে আছে মধ্যেখানে, আহা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাতি মারা যাচ্ছে, নানা নানি বর্ধমানে ভর্তি, আমার পুরসায়। কালকে তার বাড়িতে গিয়েছিলাম আমরা, আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহ তোমার নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে, আল্লাহকে খালি নামাজ পড়ে বলো আল্লাহ সবরে জমিন দান কর, আল্লাহ সবর দাও। আল্লাহর প্রতি কোনো অভিযোগ নয়, আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়েছে। আল্লাহকে বলবে আল্লাহ আমার এই মাসুম বাচ্চার বদলা তুমি আমাকে কিয়ামতের দিনে দিও, আল্লাহ তোমাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাচ্চা মারা গেছে অভিযোগ নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটার উপরে বিশ্বাস রাখেন। নবী পয়গম্বররা দুনিয়া ছেড়েছেন, দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, আপনাকে আমাকে ছাড়বো না, এটা হতে পারে? বিশ্বাস রাখবেন। বাপ মরে গেলে চোখে পানি পড়বে টপ টপ করে, আল্লাহ আমার আব্বা ভালো মানুষ ছিল, আল্লাহ আমার আব্বা ভালোবাসতো, কাঁদেন, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ আমার আব্বাকে তুমি পেয়ারা করে নিয়েছো, আমাকে সবরে জমিল দান করো, আমার আব্বাজিকে জান্নাতি করো। কাঁদো হে আমার মায়েরা, আমি চোখের পানি ফেলতে নিষেধ করিনি, কিন্তু বলে বলে রোড়হাট করে সুর দিয়ে দিয়ে কাঁদা ইসলাম শরীয়তে নেই, এটা শরীয়ত বিরোধী। আর যে মৌলবীরা মনে করছেন যে গন্ড মূর্খ বলে বলছে, এই বেদাতি মৌলবী কটা যারা বলছে যে ইয়াসিন কাঁদার নকল দেখায়, শোনো তোমাদের বুঝাবার ক্ষমতা নেই, তোমরা সমাজকে পরিবর্তন চাও না, পরিবর্তন হয়ে গেলে তোমাদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে, তোমাদের ভাটা পড়ে যাবে, 40-এর খানা খেতে পাবে না। মিলাদ করে 40-এর খানা খেয়ে ফাতিহা করে লোকের মালকে অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করো, তোমাদের খাবারে ভাটা পড়ে গেছে। মুমতাজুল ইসলাম ভাই একটা হক কথা বলেছে, 7 মাস গাল খেয়েছে, মোবাইলটাই বেচারাকে সুইচ অফ করতে হয়েছে। আর আমি ইয়াসিন বলেছি, আমার ফোনে কয়েকশো খালি মা বোন তুলে গালি এসছে, কয়েকশো। আমি শুনিয়েছি, কিছু ইউটিউবারকে শোনালাম, কিছু জ্ঞানীগুণী ব্যক্তিকে পাঠিয়েছি, এদের আখলাক আর চরিত্র দেখো। এটা সমাজের বুকে প্রকাশ করার নয়। আমি ফেসবুকে ছাড়তে পারতাম, আমি দিতে পারতাম ইউটিউবে, থুপটা আমাদের উপরে পড়তো। একটা অমুসলিম ভাই জানে না যে এদের মধ্যে এত ভাগ বাটোরা আছে, থুপটা পড়তো মুসলিমের উপরে, যেহেতু তারা গন্ড মূর্খ বলে ইয়াসিন গন্ড মূর্খ নয়। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআন হাদিসের অনুসারী হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নেন, অন্যায় ভাবে নেবেন না, দ্বীনটাকে দ্বীন মনে করে নেন। ওয়া ইসলামিক কালচারে আপনারা ডুববেন না। 40 দিনে মিলাদ করা, 40 দিন করা, 40 দিনে মিলাদ করা। শোনো, তোমার এলাকায় কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করো, তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, তারটা শ্রাদ্ধ আর তোমারটা মিলাদ আর খানা, দুটো মাল একই, পার্থক্য কিছু নাই। যদি বলেন হুজুর আমার বাপ মরে গেছে, বাপের জন্য নেকির কাজ কিছু করব না,
আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আপনাদিকে বলে যাচ্ছি, মেটেকুনার ভাইরা, যদি বাম মরে যায় 1 টাকা খরচা করবেন না। খরচাটা কোথায় করবেন বলে দিই, গ্রামের মাদ্রাসা, গ্রামের মসজিদে দেন। সাদকায়ে জারিয়া তোমার বাপের নামে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 40 দিনে মিলাদ করছে, বোনকে বলতে গেছে, বুনাইকে বলতে গেছে, ফুপাকে বলতে গেছে, বিয়াইকে বলতে গেছে, বিয়ানকে বলতে গেছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বাইকে করে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে, আবার বিয়ে দিচ্ছে বাপে। ও বাবুর্চি এনে বিরিয়ানি, বুঝলেন, আমাকে বিরিয়ানি খাওয়াবেন তো? আমি বেরিয়ে বলবো, বাবুর্চিটা কোথাকার এনে এলো, বেশ ভালো রান্না হয় নাই, গোশটা শক্ত ছিল। ঠিক কিনা কথা বলে? কিন্তু আপনি যদি 40,000 টাকা খরচ করছেন, 20,000 টাকা মসজিদে দিলেন, 20,000 মাদ্রাসায় বেটে দিলেন, 2,000 করে 10টা মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্যে, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। আর আমাকে খাওয়াবে 40-এর খানা করে, যেটা শরীয়ত সম্মত নয়। জান, আমি বলে দিলাম মৌলবি শওকতের বেটা, কার পেটে ভাঁটা পড়বে শোনো। এই তো শুরু করেছি, দাঁড়াও, কি যে করব আমি তার ঠিক নেই, এখনো বাকি আছে। জলসাগুলো শুরু হোক, আমার সেপ্টেম্বর থেকে সিজনটা, কি আগুন লাগাতে হয় তোমাদের পেটেতে, আমি সে আগুনটা আমি লাগাব, রিহাই নাই। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বেদনার বিষয় যে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীকে ফলো করতে পারছেন। ফলো করছে কাকে? আমার মতো একটা ভণ্ড গণ্ড মূর্খ। দেখো আগে যে মৌলবীকে ফলো করছো সে হক পথে আছে কিনা, না হক পথে আছে, আগে লক্ষ্য করুন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, তার ভাষাগত দিক, তার আখলাক আর চরিত্র, তার ব্যবহার, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত। কষ্টের বিষয়। তুমি বলতে পারো আমি ভুল করেছি, আমাকে দুটো কথা বলতে পারে। আমার মা কি দোষ করলো, আমার বোন কি দোষ করলো, আমার বাপ কি দোষ করলো। কষ্টের বিষয় তো এটাই আমার মুসলমান ভাই। মুসলমান ওই জন্যে আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না, ওই জন্যে আপনার দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না। আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই মসজিদমুখী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মেটেকুনার প্রত্যেকটা যুবক যুবতীকে বলে যাব, নামাজি হও। মুসলমান মায়েদিকে বলবো, তোমরা জিনা থেকে নিজেদিকে বাঁচাও, ব্যভিচার থেকে বাঁচাও, নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। কোরআন বলেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে পর্দা করে নাও। তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ অপমান হবে না। প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত। কষ্টের বিষয়। তুমি বলতে পারো আমি ভুল করেছি, আমাকে দুটো কথা বলতে পারে। আমার মা কি দোষ করলো, আমার বোন কি দোষ করলো, আমার বাপ কি দোষ করলো। কষ্টের বিষয় তো এটাই আমার মুসলমান ভাই। মুসলমান ওই জন্যে আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না, ওই জন্যে আপনার দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না। আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই মসজিদমুখী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মেটেকুনার প্রত্যেকটা যুবক যুবতীকে বলে যাব, নামাজি হও। মুসলমান মায়েদিকে বলবো, তোমরা জিনা থেকে নিজেদিকে বাঁচাও, ব্যভিচার থেকে বাঁচাও, নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। কোরআন বলেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে পর্দা করে নাও। তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ অপমান হবে না। প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা শুনবেন।
কোরআনে আল্লাহ মুমিনদের কথা বলতে গিয়ে এত মারাত্মক কথা বলেছে, মুমিনদের আখলাক বর্ণনা করেছেন। মায়েদিকে বলছি, অনুরোধ করছি, যারা জিনায় লিপ্ত হন, যারা ব্যভিচারে লিপ্ত হন, যারা স্বামী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো, যাদের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করেন, তারা একটু এই কোরআনের আয়াতগুলো একটু গৌর করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারা যখন নামাজ পড়ে, এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়ে তারা নম্র বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, এটা এক নম্বর। তারপরে বললেন, হে আমার নবী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে আমার বিশ্ব নবী বলো, এবং নারী পুরুষ সবাই শুনো, তারা হচ্ছে মুমিন ব্যক্তি যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে, যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। আমার মায়ের, আমার বোনেরা, তোমরা যদি মুমিনা হতে চাও, ভাইয়েরা, তোমরা